আলোচনা সমালোচনার ঊর্ধ্বে উস্কো খুস্কো এই চরিত্রটির নাম বিল্লাল হোসেন। শত শত কিলোমিটার ময়মনসিংহ। পারবো কিনা জানি না নাসা, তোর সঙ্গে আমি মারপিট করতে। আমার যত ফ্যান ফলোয়ার বাংলাদেশে আছে, পারবি না তুই আমার একটা বাল ছিঁড়তে? পৃষ্ঠার নাম্বার 2 রিং পং তোর লাগাবো। থাম থাম, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে দেখ। হ্যাঁ নাসা, তোর মনে আছে তুই বলিস নাই যে তুই জাঙ্গিয়া কিনবি? আজকে আমি তোর কাছে জাঙ্গিয়া কিনতে যাচ্ছি। তোর তুই জাঙ্গিয়া খোল, আমি কিনবো। পাগল টাগল হয়েছিস নাকি? এই নাসা, তুই আমাকে নিয়ে অনেক কল করছিস এই জগতে। তুই সোশ্যাল মিডিয়ায় বলছিস তুই জাঙ্গিয়া কিনবি। আজকে আমি বেল্লাল তোর জাঙ্গিয়া কিনতে যাচ্ছি। এই খোল নাসা, খোল বলছি। শালা পাগল ছেলে। নাসা, তুই আমার চুলে হাত দিছিস নাসা। তুই জানিস আমি একটা করে এই চুল বেচবো আর গরিব দুঃখীকে সেবা করবো। এই আমার চুলের মূল্য জানিস কত? 1000 টাকা। 1000 টাকা। আমার মাথা ভর্তি চুল নাসা। আমি থরসব বিল্লাল। আমার মাথার চুল বিক্রি হবে 1000 টাকা করি। তোর গ্রামে তোর পরিবারে আমি যা অনুদান দিয়ে আসবো নাসা। ছোটা গোড়ার বাংলাদেশ এখন জানে নাসা আমি অনুদানের জন্য সেরা। তুই আমার চুলে হাত দিলি নাসা। এই তুই কাজটা ঠিক করিস নাই নাসা। তুই কাজটা মোটে ঠিক করিস নাই। হ্যাঁ, আমি কারে বলছি আমি জাঙ্গিয়া বেচবো? এই তুই সোশ্যাল মিডিয়ায় বলিস নাই তুই জাঙ্গিয়া কি বেচবি? হ্যাঁ, তোর মনে আছে আমার জাঙ্গিয়ার জন্য তুই অনেক কথা বলছিস। সোশ্যাল মিডিয়ায় তুই ফানি ভিডিও বের করছিস নাসা। আমার মনে আছে, আমার দর্শক আমার ফ্যান ফলোয়ার সবাই আমাকে জানে, ব্যাপারটা জানে নাসা। তুই এখন জাঙ্গিয়া খুলবি, আমি কিনবো। তো জাঙ্গিয়ার মূল্য আমি দেবো নাসা, মূল্য দেবো। খোল। আরে কাস্টমারের সঙ্গে দাবি করবি না নাসা। আমি কাস্টমার মানে লক্ষ্মী। জাঙ্গিয়া খুলবি, আমি জাঙ্গিয়া কিনবো। আমি কি কখনো বলছি আমি জাঙ্গিয়া বেচবো? আর শোন, তোর মতো কি আমি বই বেচে খাই রে? তোর মতো কি আমি লেসুর পাতা বেচে খাই রে? তোর মতো কি আমি ভিক্ষা করে খাই রে? এই তুই আমার কি বলো? তুই এটা কথা বললি নাসা, তুই এটা কথা বলতে পারলি বন্ধু? আমি জাঙ্গিয়া বেচে খাই, আমি লেচুর পাতা বেচে খাই, আমি সাত বেচে খাই। এই বাংলাদেশে যত নিরীহ গরিব ব্যক্তি আছে, আমি জাঙ্গিয়ার টাকা বেচে আমি কি করি জানিস? ডাক্তারি চিকিৎসার জন্য সমাজ থেকে বঞ্চিত যারা নিরীহ মানুষ। আমাকে বলতে দে, আজকে আমার বলার দিন। আমি লেচু গাছের পাতা কেন বিক্রি করছি জানিস? এই সাইমনের চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা। নাসা, তুই কিন্তু আসিস নি। তুই কি বলছিস? ছোট্ট শিশু, 2টো চোখ নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? এইদিকে কনিমিয়া, অলরেডি কনিমিয়ার কথা বললি। কনিমিয়া বেঁচে থাকলে পৃথিবী দেখতে পারবে, আর ছোট্ট শিশুটাকে তুই অবহেলা করলি। আমার কলজা তো এখানে লাগছে রে, আমার কলজা এখানে আঘাত পাইছে। শোন নাসা, তুই যে অনুদানের ছলে ভিক্ষা করে খাইতেছিস সেটা আমি ভালো করে জানি রে। এটা আমি ভালো করে নাসা, আবারও একটা তুই ভুল কথা বললি নাসা। আমি ভিক্ষা করে খাই না, আমি ভিক্ষা দিয়ে বেড়াই। আমার পৃথিবী থেকে যত মানুষ আমাকে টাকা পয়সা পাঠায়, আমি কি করি? সবাকে দিয়ে দেই। তার মধ্যে 10-20 টাকা হলো আমার পকেট খরচ লাগে। আমাকে এমবি কিনতে হয়। আমি আমার জন্য নিজের জন্য কি করছি দেখ, আমি কিছু করছি। আমার ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ধরে, আমি হোটেলে চা বেচে খাইছি। আর দেখ সোশ্যাল মিডিয়ায় যারা আছে সবার বাড়ি 3 তলা 4 তলা 5 তলা, আর আমি এখনো লেটার বাল কিছুই করতে পারি নাই। কেন কইলে জানিস? গরিব দুঃখীর আমি সেবা করতেছি। আর শোন, তুই এখন জাঙ্গিয়া খুলবি, আমি কিনবো। স্যার তুই আবার আমার সঙ্গে বেয়াদবি করলি নাসা, আমার সঙ্গে আবার বেয়াদবি করলি। দেখ নাসা, আমি এই শার্ট বেচে কেন খাই জানিস? আমার শার্টের মূল্য 1 লক্ষ টাকা কেন হয়েছে জানিস? এই জনগণের ভালোবাসা। আর তুই কি বলতে পারলি? আর আমি তো তোর মতন দাঁত কেলিয়ে ফানি ভিডিও বানাই না রে। তুই নিমু খারাম রে। তুই মাসের পাশার মধ্যে খটকা ঢুকে দিস নাসা। আমি কিন্তু দেই না আসা। আমি যা কিছু করি গরিব দুঃখীর মাঝে সেবা করি। আর তুই ফানি ভিডিও বানাই, চুলকে নিয়ে আলাপ করিস, আর এর পাশাতে আর একের খটকা দিয়ে চলাচলি করিস। ছেলপুরে তুই কি হচ্ছিস? তুই কি মনে করছিস নাসা? আমি সবে জানি। তোর মনে আছে নাসা? তোর মনে আছে তুই আমার পাশে ঘুরিস একটা ভিডিওর জন্য? তোর দোকান পর্যন্ত আমি উদ্বোধন করে দিছি। হাজার কাস্টমার তোর দোকানে এখন লাইন ধরে। এই হোয়াটসঅ্যাপ বিল্লালের জন্য তোর আজকে দোকানে একটা সেই চলে। আর আমার ভক্তগণ যদি একবার চিল্লি করে, তোর মতন নাসাকে একেবারে
পরে দিতে পারে। আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আমি আমার দর্শককে বলবো তোরা কখনো মারপিট করবি না। আর তুই নাসা এই স্টিক নিয়ে আসছিস আমাকে মারার জন্য। বা নাসা বা, তোর এটা সম্পূর্ণ পরিকল্পনা ছিল। হ্যাঁ, শেরপুরে ডেকে এনে তুই আমাকে আমাকে বলতে দে, থাম। শেরপুরে ডেকে এনে তুই আমাকে তোর ভাই ব্রাদারকে নিয়ে আমার পাশা লাল করতে চাইছিস। সেই দিন আর নাই। দেখ, একটা কোলের মধ্যে কিন্তু ফেলে দিছি। ঠিক আছে, আমি না, আমার দর্শক, আমার ভালোবাসার মানুষ, একদিন তোর পতন হবে। আমি তোকে বললাম, আমি লাউটার ভাই, আমি থরসব বেল্লাল, আমার জীবনের জন্য কিছু করবো না। দেখ, আমার যত সহায় সম্পত্তি আছে সব আমি সবার কাছে দিয়ে দেবো। আমার নিজের জন্য আমি কিছু করবো না। কথাটা মনে রাখিস লাউটার ভাই। নাসা তো পাশা হবে খাসা। এই তুই কি মনে করছিস? তুই মনে করছিস যে আমার দোকান উদ্বোধন করে দিয়েছিস দেখি আমি তোকে বন্ধু মনে করব? আরে এটা তো আমি ফানি ভিডিও করছি, ফানি ভিডিও। লাউটার ভাই, নাসা তো পাশা হবে খাসা, মনে রাখিস। এই তুই যাকে বন্ধু মনে করিস, যাকে তোর ভক্ত মনে করিস, সে কি তোর পাশে আছে? এই দৌড় চলে গেছে। এই দেখ 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 ভিডিও করতেছে। দেখ দেখ, তোকে যে আমি মারবো সেই মায়ের ভিডিও সে করতেছে। দেখ তো বিল্লাল, এটা আমার 1 মিলিয়ন ভিউ। আমি ইন্টারনেটে সার্ভার মিলিয়ন ভিউ কামাবো। আরে আরে কি করিস তুই এখানে? ভিডিও করছিস? হ্যাঁ, এরকম ভিডিও করবি তুই আমার বন্ধু না? আমাকে কে মারবে সেটা তো দেখার বিষয় নাই। ভিডিও করতে যাবি। মিলিয়ন ভিডিও দেখাতে মিলিয়ন। এটা মনে রাখিস, নাসা মানে মিলিয়ন নাকি? মিলিয়ন বাবা না, লাল করে দিব। হ্যাঁ, এরকম। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। যোগ্য বন্ধু। তিনি রাজনৈতিক মাঠ কাঁপানো কোনো নেতাও নন। তিনি পাগল হয়েছে নাকি রে? থরসব বিল্লাল। ঘাতক চোখের ব্যাধিতে আক্রান্ত খুদে কন্টেন্ট ক্রিয়েটর সাইমন যখন লাইভে এসে হঠাৎ বলে বসলেন, বিল্লাল আঙ্কেল, আপনি ছাড়া আমার কেউ নেই, তখন থরসব বিল্লালের চোখ দিয়ে পানি চলে এলো। আর সিদ্ধান্ত গ্রহণ করলো আগামী 7 দিনের মধ্যে চিকিৎসার জন্য 10 লক্ষ টাকা সাইমনকে প্রদান করবেন। সারা দেশে ভক্ত অনুরাগীদের মাঝে ছড়িয়ে দিলেন তার বক্তব্য। আর তার মাত্র 72 ঘন্টার মধ্যে তিনি সংগ্রহ করে ফেললেন সাইমনের উন্নত চিকিৎসার জন্য বরাদ্দ করা এবং ওয়াদাবদ্ধ হওয়া 10 লক্ষ টাকা। বাংলাদেশের 64 জেলার প্রতিটিতে যদি একটি করে বিল্লালের জন্ম নিত, তাহলে সারা বাংলাদেশের অবহেলিত, দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাথা